একজন নারী চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার কিছু উপায় আছে। চরিত্রবান নারীর যেমন কিছু গুণ আছে, চরিত্রহীন নারীর তেমন কিছু বদগুণ যুবক ভাইয়েরা আছে না নাই? এবং এটা নিয়ে কথা বলছি জাস্ট এই জন্য যে আমরা চাই প্রত্যেকটা মায়ের স্বভাব, প্রত্যেকটি নারীর স্বভাব, প্রত্যেকটি বোনের স্বভাব শুধরে যাক, তারা চরিত্রবান হয়ে যাক। তারা চরিত্রবান হলে যুব সমাজ শুধরে যাবে, যুব সমাজ শুধরে গেলে পুরো দেশটাই শুধরে যাবে, ঠিক কিনা বলেন? সো নারীদের চরিত্র সুন্দর হওয়া অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়। বাট আলোচনার পূর্বে ছোট্ট একটা কথা ক্ল্যারিফাই করা জরুরি আমার জন্য। জাস্ট ক্লারিফিকেশন দিচ্ছি আমার পক্ষ থেকে, কোনো নারীকে আঘাত করার উদ্দেশ্য আমাদের নাই। আমি বলছি, আপনারা আমাকে উত্তর দিবেন। কোনো নারীকে আঘাত করার উদ্দেশ্য কি আমাদের আছে যুবক ভাইরাই? একদম নাই। আমরা জাস্ট চাই দেশ ভালো হোক, আমরা ভালো হই, যুব সমাজ ভালো হোক, আমাদের মা বোনরাও ভালো হোক, স্ত্রীরাও ভালো হোক, ঠিক কিনা বলেন? আমরা কাউকে হার্ট করে কথা বলতে চাই না। ফার্স্ট অফ অল, একজন নারী চরিত্রহীন কিনা এটা বোঝার বড় একটা উপায় হচ্ছে নারীটা লোভী কিনা। যে নারী লোভী হয় তার চরিত্র কখনো ভালো হতে পারে না। মনে রাখবেন, যদি আপনি বিয়ে করেন কোনো লোভী মেয়েকে, আপনাকে ধ্বংস করার জন্য পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, বিডিআর লাগবে না, আপনার ঘরের বউ তার ডিমান্ড দিয়ে আপনাকে শেষ করে ফেলবে, ঠিক কিনা বলেন? এজন্য মাঝে মাঝে আমরা বলি যে पुलिस और बीवी में एक बात कॉमन है कि पुलिस मारती है डिमांड से और बीवी मारती है डिमांड से। पुलिस এবং বউ দুইটার মাঝে কমন একটা কথা আছে যে পুলিশ মারে রিমান্ডে নিয়ে গিয়ে আর বউ মারে নিজের ডিমান্ড দিয়ে, ঠিক কিনা বলে? আজকে একটা 3 পিস, কালকে আর একটা শাড়ি, তারপরে আইফোন 14 চলে আসছে, এবার 15 আসবে, ওইটা আমাকে দিবা। ডিমান্ডের শেষ নাই। তো লোভী মেয়ের এখনো চরিত্রবান মেয়ে হতে পারে না, ঠিক কিনা বলেন? নারীকে চেনার উপায়, সে কি চরিত্রবান নাকি চরিত্রহীন এটা বোঝার জন্য প্রথমে দেখবেন তার মাঝে লোভী স্বভাবটা আছে কিনা। লোভী স্বভাব যার মাঝে আছে তার চরিত্র যুবক ভাইরা কখনো ভালো হতে পারে। তাহলে প্রথম হচ্ছে চরিত্রবান নারীর গুণ হচ্ছে সে কখনো লোভী হবে না, আর চরিত্রহীন নারী যে হবে সে লোভে ভরা তার জীবন হবে। আল্লাহ আমাদের সবাইকে লোভী নারীর থেকে হেফাজত করো, সকলেই আমরা মন করে পড়ছি আমিন। 2, চরিত্রহীন নারীর বড় একটি বদগুণ হচ্ছে কথায় কথায় গালি দেয়। গালি দেওয়া এটা তার স্বভাবের মতো, এবং এত বাজে ভাষায় গালি দেয় যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না যুবক ভাইরা। মাথায় রাখবেন, একজন নারী কোয়ালিফাইড কিনা এটা প্রমাণ করে তার ভাষায়। ভাষা যার যত সুন্দর তাকে আমরা তত বেশি কোয়ালিফাইড মনে করি, ঠিক কিনা বলো যুবক ভাইরা? একজন চরিত্রহীন নারীর ভাষা হবে সবচাইতে নিকৃষ্ট ভাষা। তার মুখে এমন এমন গালি আপনি শুনবেন, মনে হবে যে গলা টিয়ে মেরে ফেলে একেবারে মহিলাকে। ইভেন আপনি দেখবেন যে অনেক স্বামী তার বউকে কেটে 2 টুকরা করে, 7 টুকরা করে। এই যুবক ভাই, নিউজ এরকম আছে না নাই? আমরা জাস্ট বলি কি জঘন্য মানুষ, কি পাপী মানুষ, কথা ঠিক আছে, লোকটা খারাপ, বাট আমাদের এটাও বোঝা উচিত যে একজন মানুষ কতটা বাধ্য হলে একজন মেয়েকে কেটে কেটে টুকরো করে ফেলে, ঠিক কিনা বলেন? আপনার জানতে হবে বিষয়টা। অনেক মেয়ের ভাষা এত জঘন্য, বস্তির মেয়েরা এদের সাথে ভালো যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ এই সমস্ত গালিবাজ মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। গালি দেওয়া শুরু করলে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। তবে হ্যাঁ, সত্য কথা এটা, যেই মেয়ে কিংবা যেই মহিলার মুখের ভাষা খারাপ, বুঝতে হবে তার ফ্যামিলি শিক্ষা একদম ভালো না। সে একদম নিকৃষ্টতম ফ্যামিলির থেকে উঠে আসছে, অথবা ফ্যামিলি যদিও ভালো হয় বাট তার শিক্ষা দীক্ষা সে ভালো পায় নাই, ঠিক কিনা বলে? আল্লাহ গালিবাজ মেয়ে থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলেই পড়া আমিন। 3 নাম্বার, চরিত্রহীন নারীর 3 নাম্বার বদগুণ হচ্ছে সে তার নিজের ইজ্জত, নিজের সম্মান খুব সহজে বিলীন করে দিবে। এটার ব্যাখ্যা আমি বেশি দিব না, জাস্ট বুঝে না। চরিত্রহীন নারীর কাছে তার ইজ্জত বা সতীত্বের কোনো দাম নেই। আজকে এর সাথে, কালকে ওর সাথে, পরশু আর একটার সাথে, কিন্তু কোনো রিগ্রেট নাই। এনজয় 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 ইউর লাইফ।
তাদের কাছে সতীত্ব বিলীন করা এটা হচ্ছে স্মার্টনেস। আর ইসলাম বলে যেই নারী সতীত্ব বিলীন করে ফ্রিলি, সম্মান বোঝে না, সতীত্ব বোঝে না, সে নারীর 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। ঠিক কিনা বলেন? চরিত্রহীন নারী তার ইজ্জতকে বিলীন করে, ডে বাই ডে চেঞ্জ করে পুরুষকে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, আপনি একটু বুঝে শুনে আমার কথাগুলো শ্রবণ করবেন যুবক ভাইয়েরা। একজন মেয়ে ব্রেকআপ করে আসছে এক যুবকের সাথে আজকে, কালকে আর এক জায়গায় সে রিলেশনশিপ করছে, এবং এই যুবকটা জানে যে এই মেয়েটা কালকে এক যুবকের সাথে রিলেশন করে আসছে, এখন সে আমার সাথে আছে। এই সেকেন্ড যুবকটা কি ভাববে? আমার টাইম পাস করতে পারলে আমি বাঁচি, ডাজন্ট ম্যাটার হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি শি হ্যাজ, ব্যাপার না, আরে খারাপ কাজ করছে কি হয়েছে, আমার স্বার্থ আমি উদ্ধার করতে পারলেই বাঁচি। এখন মেয়ে ভাবছে মাশাআল্লাহ আমি তো দেখতে সুন্দরী, আমার পরিবার ভালো, বাবা ভালো, মা ভালো, এই যুবক আমাকে বিয়ে করবেই করবে। কিন্তু দিন শেষে কি হয়? প্রত্যেকটা যুবক এই মেয়েকে ইউজ করে, বাট দিন শেষে কোনো চরিত্রবান যুবক তাকে বিয়ে করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। 4 নাম্বার, আমি একটু লম্বা করে কথা বলছি, একটু বোঝাবার স্বার্থে বলছি না, মানুষরা ভালো করে বোঝে আর কি। চরিত্রহীন নারীর 4 নাম্বার গুণ হচ্ছে এরা ছ্যাঁচড়া টাইপের হয়। ছ্যাঁচড়া বোঝেন? ছ্যাঁচড়া মানে হচ্ছে জানে যে এটা বিয়ে করবে না আমারে, তোরে বিয়ে করতেই হবে, সারাদিন ওর পেছনে পড়ে আছে, ফেসবুকে ব্লগ দিয়েছে, মেসেঞ্জারে ব্লগ দিয়েছে, হোয়াটসঅ্যাপে ব্লগ দিয়েছে, সব জায়গায় ব্লগ, তাও কল দেয়। এটা ছ্যাঁচড়া। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার কাছে আসলেই এমন হবে যে সে তার কমফোর্ট জোন খুঁজে পাবে। ভালোবাসার মানে এটা নয় যে আমি তার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হব। ভালোবাসার মানুষ মানে হচ্ছে আমার যত ক্ষতি হোক, আমি যত আঘাত পাই, বাট ভালোবাসার মানুষের কোনো কষ্ট হবে, তার সম্মানে আঘাত হবে, এটা আমি কখনো চুল পরিমাণ বরদাস্ত করবো না। ঠিক কিনা বলেন? ছ্যাঁচড়া কোয়ালিটি আছে কিছু মহিলা, কিছু মেয়ে পড়েই থাকবে পেছনে, তোকেই আমার লাগবে, তোকেই বিয়ে করব। এদের চরিত্র কখনো ঠিক হয় না। ঠিক কিনা বলেন? এখন তো নতুন সিস্টেম বের হয়েছে, কিছু হইলে বাড়ির সামনে মাশাআল্লাহ বসে গেছে, লাগবে আমার এই জায়গায়। আচ্ছা, আপনি ভাবেন যেই মেয়েটা আপনার বাড়ির সামনে বসে আছে আপনাকে বিয়ে করার জন্য, আচ্ছা ভাবেন যে আপনার সম্মানটা কিছুদিন হানি হলো, লোক আপনার খারাপ ভাবলো, বাট এই যে নিউজটা এই মেয়েকে নিয়ে হলো, এটা ভাইরাল হয়ে গেল, এই মেয়েটা কখনো কি কোনো ভালো ফ্যামিলিতে আর কোনো দিন বিয়ে করতে পারবে যুবক ভাইয়েরা? আচ্ছা, আর একটু বলছেন, যেই যুবককে সে ফোর্স করছে, তোর বাড়ির সামনে আমি অনশনে বসলাম, তুই বিয়ে করবি না মানে? আচ্ছা, বিয়ে করলো যুবকটা, ঠেলায় পড়ে, ঠেলার নাম বাবাজি, শুনছেন না আপনারা সবাই? ঠেলায় পড়ে বিয়ে করলো, মানলাম বিয়ে করে ফেলেছে, কবুল পড়ে হালাল ভাই বিয়ে করছে। আচ্ছা বলেন তো, এই যুবকটা কখনো কি এই মেয়েকে স্ত্রীর যে সম্মান, যে অধিকার, যেই মা, যেই ভালোবাসা, এই যুবক কখনো কি তাকে দিতে পারবে যুবক ভাইরা? বলেন বলেন, কখনো পারবে না। একজন চরিত্রহীন নারীর বড় একটা বদগুণ হচ্ছে এই ছ্যাঁচড়া টাইপের হয়, গাঢ় তেরা, এ বোঝে না, কি যে বোঝে না, তাও বোঝে না। আল্লাহ হেদায়াত দান করুক, পড়া আমিন। 5 নাম্বার, চরিত্রহীন নারীরা হয় বেলাজা, বেহায়া, বেশরম। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই, যা মন চাই করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। হাদিসের কথা আমি আবার বলছি, হাদিসে আসছে যখন তোমার লজ্জা নাই তখন তুমি যা মন চাই তা করো। আর আমার একটা ব্যক্তিগত মতামত যুবক ভাইয়েরা, I don't know whether you'll go to agree or not, but this is my personal point of view. যেই নারীর লজ্জা হারিয়ে যায়, এই নারী পতিতার চাইতে বেশি খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? একজন পতিতা নারী নিজের সম্মান বোঝে, কোথায় কি বলতে হবে, কোথায় গিয়ে নিজের মুখ ঢাকতে হবে, কোথায় কতটুকু বলতে হবে, সেও সম্মান বোঝে। বাট যে বেলাজা হয়, কোথায় কি বলতে হবে, কোথায় কি করলে আমার সম্মান বাড়বে, ও বেলাজা কিচ্ছু বোঝে না, যেখান সেখানে বেশরমের মতো কাজ করে। ঠিক কিনা বলেন? বেলাজা হয়ে গেলে মেয়েরা প্রস্টিটিউটকে হার মানিয়ে দেয়। আল্লাহ প্রত্যেকটা বেলাজা নারীকে হেদায়াত দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার, যে নারী চরিত্রহীন হয়, আমার চোখে সবাই চোখ রাখি, একটু বুঝে শুনে আমরা কথাগুলো বোঝার ট্রাই করি। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই তাকবীর দিবেন জোরে, আমি সাউন্ড পাচ্ছি না। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। চরিত্রহীন নারীর 6 নাম্বার বদগুণ হচ্ছে এরা
প্রথমে আপনার সাথে কথা বলবে, আপনার নাম্বার নিবে, আস্তে আস্তে আপনার গোপন বিষয়গুলো জানবে, আস্তে আস্তে অবজার্ভ করবে, তথ্য নিবে, খবর নিবে, কথা বলবে, কল দিবে, আপনার সাথে চ্যাটিং করবে, এবং যখন সম্পর্কে একটু ফাটল ধরবে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার পার্সোনাল ইস্যু নিয়ে, আপনার প্রাইভেট ম্যাটার নিয়ে আপনাকে অ্যাটাক করা ট্রাই করবে। ঠিক কিনা বলেন? এই ব্ল্যাকমেইল করে এরকম মহিলা যুবক ভাইরা আছে না নাই? তুমি যদি আমাকে বিয়ে না করো, অমুক দিন তুমি আমার সাথে ছিলে, এটা আমি ভাইরাল করে দেব। লেট হেলা, আজীব একটা যুগে আমরা আসছি। এজন্য আমি সবসময় বলি যুবক ভাইয়েরা, জীবনে যাই করেন আর তাই করেন, চরিত্রহীন মেয়ের পাল্লায় কখনো পড়া যাবে না। ঠিক কিনা বলেন? এদের নিজের কোনো সম্মান নাই, নিজের কোনো আত্মসম্মান বোধ নাই, কোনো ব্যক্তিত্বই নাই। আমার কথা কি জানেন, আমার নিজের লাইফের একটা রিয়েলাইজেশন, সেটা হচ্ছেই, যদি কোনো মেয়ে পারিবারিক শিক্ষা খুব ভালোভাবে পায়, যদি কোনো মেয়ের বাবা চরিত্রবান হয়, মা চরিত্রবান হয়, মেয়েটা দিনদার হয়, ওই মেয়েকে একজন যুবক যতই জুলুম করুক, যত বড় অন্যায় করুক না কেন, মেয়েটা যদি সত্যিকার অর্থেই ভালো মেয়ে হয়, সে সব কিছুকে আড়াল করবে শুধুমাত্র সম্মানের খাতিরে। ঠিক কিনা বলেন? আর যার চরিত্রের কোনো খবর নাই, চরিত্রহীন বেলাজা মহিলা, ও দেখবেন গোপন গোপন বিষয়ে অ্যাটাক করবে, এইটা করব, সেইটা করব। বেলাজা কোথাকার, বেহায়া কোথাকার, এদের কোনো লজ্জা শরম নাই, চরিত্রেরও ঠিক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে হেদায়াত দান করুন, সকলেই পড়া আমিন। 7 নাম্বার, যেই মেয়েগুলো বেলাজা হয় তারা বেশিরভাগ নেশায় আসক্ত হয়। ঢাকায় অনেক মেয়ে নেশা করে, কেউ সিগারেট খায়, কেউ গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়। ইভেন ঢাকাতে অনেক মেয়ে আছে এত বেশি নেশা করে একজন যুবককেও হার মানিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আমি সেদিন ঢাকার যমুনা ফিউচার পার্কে গেছিলাম একটা কাজে শপিংয়ের জন্য। আমি যখন জাস্ট বের হয়েছি বাইরে, আই ওয়াজ লিটারালি শকড যে একজন মেয়ে পাবলিকলি, যদিও আমরা শকড হই, বা ঢাকার মানুষের একটা খুব কমন সাবজেক্ট, খুবই কমন বিষয়, একদম জিন্সের প্যান্ট টি শার্ট পরে ধুমাইয়া পাবলিক প্লেসে টানতেছে বিড়ি, ধুমাইয়া, লজ্জা শরম কিচ্ছু নাই। একজন চরিত্রহীন নারী যে হয়, সে নেশায় আসক্ত হয়। আর যেই মেয়ে নেশায় আসক্ত হয়, তার চরিত্র কি যুবক ভাই কখনো ভালো হতে পারে? পারে পারে আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। 8 নাম্বার, চরিত্রহীন নারীরা প্রচণ্ড পরিমাণে স্বার্থপর হয়। এটা মেয়েরা ভালো বুঝবে, আমাদের চাইতে মেয়েরা ভালো বুঝবে। অনেক মেয়েদের বান্ধবীরা আছে স্বার্থপর, খালি স্বার্থে ডান থেকে বাম হলে তোকে দেখে লিব, তোর খবর আছে, রাজশাহীর লোকের আর কি, তোকে দেখে লিব আমি, তোর বাড়ি কোথায় আমি তোকে দেখেই ছাড়বো, লে ঠেলা শুরু হয়ে গেল। এটা ঠিক না। চরিত্রহীন নারী যারা হয়, এদের সবচেয়ে বড় বদগুণ হচ্ছে এরা স্বার্থপর হয়। স্বার্থ থাকলেই মিশে, স্বার্থ শেষ সম্পর্ক শেষ। ঠিক কিনা বলেন যুবক ভাই? অনেক বন্ধুরা এরকম আছে আমাদের যুবকদের মাঝেও, স্বার্থ থাকলে কি খবর বন্ধু, ভালো আছো, তুমি তো ভুলেই গেছো, কোনো খবর নাই। স্বার্থ যখন শেষ, মাসের পরে মাস যায়, বন্ধুর কলতে কোনো কলই আসে না, কিরে সিম কানেকশন নাই নাকি? না না, সিম কানেকশন তো আছে, আমার বন্ধু হারাই গেছে। ঠিক কিনা বলেন? চরিত্রহীন নারীরা সবসময় স্বার্থপর হয়। আল্লাহ এদেরকে হেদায়াত দান করে, সকলে পড়া আমিন। 9 নাম্বার, চরিত্রহীন নারীরা প্রচণ্ড পরিমাণ হিংসা পরায়ণ হয়। দেখেন, ন্যাচারালি মেয়ের মাঝে একটু হিংসা থাকে, দ্যাটস রিয়েলি কমন। আমি আবারও বলছি, রিপিট অ্যাগেইন, একজন মানুষের মাঝে ন্যাচারালি জন্মগত একটু হিংসা থাকবে, খুবই স্বাভাবিক। আমার বন্ধু একই বেঞ্চে পড়লাম, একই ক্লাসে পড়লাম, সে এখন 1 কোটি কামাই করে, আমি তো মাত্র 10,000 টাকা কামাই করি, খারাপ লাগে, ন্যাচারালি একটু হিংসা হয়, ভেরি কমন। বাট যদি আপনার হিংসা প্রচণ্ড পরিমাণ হয়, খালি হিংসা, অমকের উন্নয়ন ভাল লাগে না, অমকের অগ্রগতি ভাল লাগে না, অমকের ডেভেলপমেন্ট ভাল লাগে না, বুঝতে হবে আপনি নারী হন কিংবা পুরুষ হন, আপনার চরিত্রে নিঃসন্দেহে ভেজাল আছে যুবক ভাই। ঠিক কিনা বলেন? চরিত্রহীন নারীর প্রচণ্ড হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। হাদিসে আসছে, আল হাসাদ তাকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। হিংসা মানুষের আমলকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়,
যেমনভাবে আগুন একটা কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, অর্থাৎ যে হিংসুক তার কোনো আমল নামায় তার কিয়ামত দিন কাজে আসবে না। ঠিক কিনা বলেন? আর আরেকটা হাদিস বলছি, খুবই সেন্সিটিভ কথা, মনোযোগ দেন, আমার চোখে চোখ রাখেন। যদি আপনি আমাকে নিয়ে বদনাম করেন, অথবা আপনি আমাকে নিয়ে গীবত করেন, অথবা আপনি আমাকে নিয়ে হিংসা করেন, এর বেনিফিটটা হবে আমার। এক, আপনার আমল নামায় যে সওয়াবগুলো আছে সেই সওয়াবগুলো আমার আমল নামায় ট্রান্সফার হবে। আপনি যদি বদনাম করতেই থাকেন, গীবত করতেই থাকেন, হিংসা করতেই থাকেন, আপনার সমস্ত আমল নামা একদিন আমার হয়ে যাবে, আর আমার গুনাহের ভারগুলো আল্লাহ আপনার গুনাহে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? হিংসা পরায়ণ হবেন না, হিংসুক হবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। সর্বশেষ 10 নম্বর বাজে গুণ একজন চরিত্রহীন নারীর। চরিত্রহীন নারীরা দেখবেন প্রচণ্ড পরিমাণ অ্যারোগেন্ট হয়, অহংকারী, বাপ তাকানোই যায় না। হ্যাঁ, বাপ একটু চেয়ারম্যান, এলাকায় একটু দাপট আছে, বাপের একটা কোচিং সেন্টার আছে, বাপের একটা বড় বিজনেস আছে, তার গায়ের রং একটু সাদা, মোটামুটি সাদা আর কি, মানে শ্যামবর্ণ বোঝেন না আপনার সবাই? শ্যামবর্ণ, একদম সাদাও না, তাও ভাবে বাঁচে না। বাপ রে বাপ, কাউরে মেসেজের রিপ্লাই করে না, কারোর দিক তাকায় না, সালাম দিলে উত্তর নেয় না, ভাবে বাঁচে না। হাম কি হনুরে ব্যবসা এরকম দেখলে মনে হয়। এজন্য যারা অহংকারী হয় এদের চরিত্রের সমস্যা। এবং মনে রাখবেন, অহংকারী যে ব্যক্তি হয় সে চাই যত বড় পজিশন হোল্ড করুক না কেন, সে প্রিন্সিপাল হতে পারে, সে প্রাইম মিনিস্টার হতে পারে, সে এমপি হতে পারে, সে মন্ত্রী হতে পারে, বড় একজন স্কলার হতে পারে। বাট যে অহংকারী, আমি আবারও বলছি, যে অহংকারী সে যত বড় পদের হোক না কেন একদিন তাকে তার পদ ত্যাগ করতেই হবে। ঠিক কিনা বলেন? তার অধপতন সুনিশ্চিত যুবক ভাইরা। এজন্য প্রত্যেকটা মেয়েকে, ইভেন আমি আমাকেও বলছি, আমি আপনাকেও বলছি, কখনো অহংকারী ব্যক্তি হিসেবে নিজের পরিচয় মানুষের মাঝে তুলে ধরবেন না যুবক ভাইরা। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী হয়ে থাকার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। মান তাওয়াদা তারাফা, যে নিচে নামতে চায় বিনয়ের সাথে, বিনয়, নিচে নামবো, আমি অত বড় কিছু না ভাই, আমার অত সম্মান নাই ভাই, অত টাকা পয়সা আমার নাই ভাই, অত ফ্যান ফলোয়িং আমার নাই ভাই, নিচে নামতে চাচ্ছে আল্লাহর দিকে তাকিয়ে, কোনো অহংকার নাই। আল্লাহ বলছে ও নিচে নামলে কি হবে? মান তাওয়াদা তারাফা, ও নামবে নিচে, আমি আল্লাহর সম্মানকে আকাশচুম্বী করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত হয়ে একদম বিনয়ের সাথে চলার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন।